নমস্কার সকলকে, আমার প্রণাম। আমি সুব্রত মুখার্জি। আমাকে তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন বহু লোক আমাকে চেনেন, জানেন। আর যারা জানেন না তাদের জন্য বলছি, আমার নাম সুব্রত মুখার্জি। আজ আপনাদের কাছে আমি কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য এই ভিডিওটা করেছি। একটু ধৈর্য ধরে শুনবেন, তাতে আপনার হয়তো কিছুটা সময় যাবে, কিন্তু আপনি এই ভিডিওর দ্বারা উপকৃত হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং সম্পূর্ণ ভিডিও শোনার পরে আপনিও সেটা উপলব্ধি করতে পারবেন। এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি জানাতে চাই, যদিও সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে এর অ্যাডভার্টাইজমেন্ট করছি এবং মানুষকে জানাচ্ছি, এবং বহু মানুষের সাড়াও আমি পেয়েছি আমার সাথে। সেটা হচ্ছে গিয়ে আমি একটি অ্যাপ তৈরি করেছি। অ্যাপটির নাম হচ্ছে ইনফোমার্ট, INFOMART, ইনফোমার্ট। এবং তার ওয়েবসাইট হচ্ছে myinfomart.in, অর্থাৎ ইনফোমার্টের আগে একটা মাই যোগ করে লাস্টে .in যোগ করে আপনারা ওয়েবসাইটেও আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। কেন এই অ্যাপটা আমি তৈরি করলাম? ভরি ভরি অ্যাপ আছে, হাজার হাজার অ্যাপ আছে বাজারে। তারা সবাই ব্যবসা করার জন্য অ্যাপ তৈরি করেছে, সবাই অর্থ রোজগারের জন্য। আমিও তাই করেছি, কিন্তু ডিফারেন্স কিছু তো আছে। আমি এই অ্যাপ, এমন একটি অ্যাপ বাজারে এনেছি, অর্থাৎ একটি মানুষের যা যা চাহিদা এই একটি অ্যাপের মাধ্যমেই তা পূরণ হবে। তাকে আলাদা আলাদা অ্যাপ রাখতে হবে না। এবার কেন অ্যাপটা আনা হয়েছে? অ্যাপটা এনেছে এই কারণে, আজ অনলাইনের ব্যবসা চলছে। মানুষ অনলাইনে জিনিসপত্র কিনতে অভ্যস্ত হয়ে গেছে। বেশিরভাগ মানুষ অনলাইনে জিনিসপত্র কিনছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে লোকালে যে বিজনেসগুলো আছে, যারা দোকানদার রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদের ব্যবসায় ধস নেমে গেছে। বহু মানুষ দোকান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, অন্যদিকে সেল কমে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বহু মানুষ ব্যাংক থেকে বা প্রাইভেট ফিনান্স থেকে বা কারো কাছ থেকে লোন করে ইন্টারেস্টে টাকা এনে ব্যবসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এটা আমি দেখছি মার্কেটে, এবং যারা বিজনেস করেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, দেখবেন তারা একই কথা বলবে। তা এদের ব্যবসাগুলোকে তো বাঁচাতে হবে। যদি আপনার অঞ্চলে সব দোকান বন্ধ হয়ে যায়, তখন আপনার ছোট ছোট জিনিসগুলো কিংবা যেগুলোর দাম 100-200 টাকার মধ্যে, 10 টাকা 5 টাকার জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, যেগুলো আপনি অনলাইনে অর্ডার দিলেও আপনার কাছে কোনোদিন আসবে না, আর অনলাইনে বিক্রিও হয় না, সেই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? আমরা কোথায় পাবো যদি সব দোকান বন্ধ হয়ে যায়? কারণ লস করে তো দোকান চালানো সম্ভব নয়। আর সারাদিন দোকানের পিছনে খেটে যদি তেমন আয় না হয়, সে দোকান রাখবেই বা কেন? তার থেকে সে কাজ করবে। আজকের দিনে একটি মানুষের পার ডে 2000 টাকা ইনকাম না হলে ভালোভাবে সংসার চালানো, বাচ্চাদের এডুকেশন, ঠিক মেডিকেল খরচাটা বিশাল, এবং ইলেকট্রিসিটি বিল, আনুষঙ্গিক খরচা, তারপর সামাজিক যে বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য খরচা, তাছাড়া আরো অনেক ধরনের খরচা, সব মেটানো সম্ভব নয়। আর সবাই সরকারি চাকরি করে না যে সরকারের পে কমিশন বাড়লে সরকারের তাদের ইনকাম বাড়ছে। বেশিরভাগ মানুষ হয় চাকরি করেন, নয় ব্যবসা করেন। তাদের কথা চিন্তা করে যাতে তারাও অনলাইনে ব্যবসা করতে পারেন, এবং আপনারাও যাতে অনলাইনে জিনিসটা কিনতে পারেন। কারণ আপনাদের অভ্যাস হয়ে গেছে ঘরে বসে জিনিস কিনবার, বাজারে গিয়ে দেখে জিনিস কেনার আপনাদের অভ্যাস আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে। দোকানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে জিনিস কেনার অভ্যাস চলে যাচ্ছে। তার ফলে ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। তাই এই ব্যবসাগুলো যাতে বন্ধ না হয়, এবং আপনাদেরও যাতে অনলাইনে আপনারা জিনিস ঘরে বসে পেতে পারেন, তার জন্য এই অ্যাপটি তৈরি করেছি। এই অ্যাপটি তৈরি করার এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয়ত, একটি অ্যাপের মাধ্যমে আপনার
বিপদের সময় যদি রক্তের প্রয়োজন হয়, আজকে আমাদের দেশে 140 কোটি মানুষ রয়েছেন, অথচ আমাদের দেশে 140 কোটি মানুষ থাকা সত্ত্বেও ব্লাড ব্যাংকে রক্ত থাকে না। বহু মানুষ ঠিক সময়ে রক্ত না পাওয়ার জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এত মানুষ থাকতেও একটা মানুষ রক্তের জন্য চলে যাবে, এটা কি ঠিক কথা বলুন? আমরা কি পারি না একে অপরকে রক্ত ডোনেট করে সরাসরি গিয়ে দিয়ে বাঁচাতে? তাই 140 কোটি দেশের মানুষের মধ্যে যদি 50 কোটি মানুষ এই অ্যাপে নিজের নামটি এনলিস্ট করে রাখেন, রেজিস্টার করে রাখেন আপনাদের ব্লাড গ্রুপটাকে মেনশন করে দিয়ে, তাহলে কারোর যদি ব্লাডের প্রয়োজন হয়, যে এলাকায় যে মানুষের যে গ্রুপের ব্লাড আছে সেই এলাকায়, অর্থাৎ সেই হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি আছে পেশেন্ট, সেই এলাকার মানুষদের মধ্য থেকেই তো মানুষ সঙ্গে সঙ্গে ব্লাড পেতে পারে, কাছাকাছি মানুষ। তাই আমি এখানে একটা ব্লাড হেল্পের অপশন রেখেছি। আর রেখেছি মানুষ বিপদের সময় এমার্জেন্সি নাম্বার সবার মনে থাকে না, এত এমার্জেন্সি নাম্বার মনে রাখা সম্ভব? আর এমার্জেন্সি নাম্বারগুলো এমনই, যে কাজের জন্য যে নাম্বার সেই নাম্বারেই ফোন করতে হবে, আপনি অন্য কোথাও ফোন করলে আপনাকে ঘুরতে হবে। এখানে হচ্ছে কি, যে কাজের জন্য আপনি ফোন করবেন সেই নাম্বারটি পাবেন। ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন কোথাও সফর করতে, আপনার সিটটা কেউ বুক করে নিয়েছে, আনঅথরাইজড বুকিং, অর্থাৎ বসে গেছে, সে উঠবে না, আপনি গিয়ে রিকোয়েস্ট করলেন, শুনলো না, ঝগড়া করবার কোনো দরকার নেই। আপনি আমার অ্যাপের মধ্যে সেই রেলওয়ের সেই নাম্বারটি পাবেন, নাম্বার 139 নাম্বার, ওটাতে আপনি কল করলে 10 মিনিটের মধ্যে টিটি এবং আরপিএফ এসে আপনার সিট আপনাকে পাইয়ে দেবে এবং যিনি আনঅথরাইজড বসে আছেন তাকে তুলে দেবে। এই উপকারটা আপনারা, কোনো বয়স্ক মানুষ বাড়িতে অসুস্থ হয়ে হঠাৎ করে ঘরে একা আছে, অসুস্থ হয়ে পড়লো, তার কাছে যদি আমার এই অ্যাপটা থাকে, তাহলে সেখান থেকে এমার্জেন্সি নাম্বারে, সিনিয়র সিটিজেনশিপের যে নাম্বারটা আছে, একটু লম্বা নাম্বার, কারোর মনে রাখা সম্ভব নয়, বয়স্ক লোকদের তো নয়, ওই নাম্বারটা দেখে কল করলেই তাকে হেল্প করার জন্য সেই ডিপার্টমেন্টের মানুষ কিন্তু চলে আসবে সেই বাড়িতে। তিনি যদি বলতে নাও পারেন তার নিজের বাড়ির ঠিকানা, ফোন নাম্বার ট্র্যাক করে, ফোনের লোকেশন ট্র্যাক করে কিন্তু তারা চলে আসবেন। তার জন্য এই অ্যাপটা বানানো হয়েছে। এছাড়া আপনার হোটেল চাই, আপনি এখান থেকে হোটেলের অ্যাড্রেস পাবেন, যেখানেই ঘুরতে যাবেন সেখানকার হোটেল। আপনার ডক্টর লাগলে ডক্টর পাবেন, আপনার লয়ার লাগলে লয়ার পাবেন, আপনার বাড়িতে যদি এসি খারাপ হয় এসি মেকানিক পাবেন, টিভি খারাপ হলে টিভি মেকানিক পাবেন, অর্থাৎ যে যা কাজ করেন, যে যা বিজনেস করেন, এগুলো সব পাবেন। তাছাড়া যারা ম্যাট্রিমনিতে যারা প্রোফাইল দেন বিয়ের জন্য, নিজের লাইফ পার্টনার খুঁজবার জন্য, তারা এইখানে আপনার নিজস্ব প্রোফাইল এখানে এনলিস্ট করতে পারবেন। চাকরিজীবীরা যারা চাকরি খোঁজেন, তারা তাদের বায়োডাটা এখানে বিনামূল্যে পোস্ট করতে পারবেন। বিভিন্ন কোম্পানি যারা এখানে নাম এনলিস্ট করছেন, তারা এখানে যেমন নিজের কোম্পানিটা এনলিস্ট করলেন, সাথে তার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টও মিনিমাম কস্টে করতে পারবেন। কোনো একজন হোটেল বা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবে মিনিমাম খরচায়। আবার তার কোম্পানিতে যদি কখনো কোনো স্টাফের দরকার হয়, তাহলে সে সেই জব ভ্যাকেন্সিতে এখানে পোস্ট দিতে পারবে, সেটাও মিনিমাম একটা অ্যামাউন্টে, রেগুলার বেসিস, কোনো খরচা নেই। ব্যবসায়ীরা নিজেদের নাম এনলিস্ট করলে, তাদের প্রোডাক্ট এখানে এনলিস্ট করে দিলে, তারা সারা বছরে জাস্ট একটা মিনিমাম ফিস দিয়ে তারা রেজিস্ট্রেশন করবে এবং তারা ডিরেক্ট ক্লায়েন্টকে, তাদের কাস্টমারকে তাদের অর্ডার অনুযায়ী প্রোডাক্টটি তার বাড়িতে ডেলিভারি করে দিয়ে সে নিজে পয়সাটি নিয়ে নেবে। আমার এই কোম্পানিকে একটি পয়সাও আর দিতে হবে না। জাস্ট তার প্রোফাইলটা বানাবার জন্য, তার স্পেসের জন্য যেইটুকু ভাড়া রেন্ট লাগে, ওইটুকুই সারা বছরে দিতে হবে, আদার্স আর কোনো চার্জেস দিতে হবে না। অর্থাৎ আমাদের দেশের ইকোনমিক্যাল গ্রোথ ধীরে ধীরে ডাউনের দিকে চলে যাবে যদি বিজনেস ধ্বংস হয়ে যায়। কথায় আছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। অর্থাৎ আমাদের এই বিজনেসগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এই বিজনেসগুলোকে জাগাতে হবে, আর এটা আমাদের নিজেদেরই করতে হবে। বিভিন্ন অনলাইন বিজনেস কোম্পানি, তারা নিজেরা পয়সা নিয়ে নিজেরা বড়লোক আর ধনী হয়ে যাচ্ছে, তারা হিউজ টাকার মালিক হয়ে যাচ্ছেন। মাঝখান থেকে আমাদের দেশের ব্যবসাগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, লোকাল বিজনেসগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তারা ডিরেক্ট কোম্পানির সাথে ডিল করে তারা প্রোডাক্ট সেল করছেন। অ্যাকচুয়াল
প্রোডাক্টের এমআরপি কত তার কোনো ঠিক নেই। 80%, 90% কোনোদিন কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট হয় আপনি ভাবুন। প্রোডাক্টকে হাইক করে দেখিয়ে, তারা ডিসকাউন্ট দেখিয়ে তারা কিন্তু জেনুইন দামের থেকে অনেক বেশি নিয়ে চলে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, লোকাল দোকানদাররা তাদের সাথে কম্পিটিশনে পেরে উঠছে না। মানুষ ভাবছে, জনগণ ক্রেতারা ভাবছে বোধহয় আমি বোধহয় খুব লাভবান হচ্ছি অনলাইনে কিনে। কিচ্ছু লাভবান হচ্ছি না, বরঞ্চ তারা আমাদের দেশ থেকে টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের দেশের ইকোনমি ডাউন হয়ে যাবে। আপনার আমার হাতে যদি পয়সা না থাকে তাহলে দেশের অগ্রগতি হবে কি করে? আমাদের যদি ক্রয় ক্ষমতা না থাকে তাহলে আমাদের দেশ তো জিএসটিও পাবে না। দেশ যদি জিএসটি না পায়, দেশের যদি ক্রয় ক্ষমতা মানে মানুষের ক্রয় ক্ষমতা চলে যায়, তা দেশের ইকোনমিও তো ধ্বংস হয়ে যাবে। তো দেশের ইকোনমি বাঁচানোটাও কিন্তু আমাদের কর্তব্য। তাই আমি একটি প্রয়াস করেছি। এটা গেল আমার একদিক, আমার অ্যাপ বানাবার। আর সেকেন্ড দিকটা হচ্ছে গিয়ে, আমি বহুদিন ধরে একটা স্বপ্ন দেখে আসছি, বহু বছর ধরে। এই স্বপ্নটা হয়তো বলতে পারেন এটা ঈশ্বর প্রদত্ত স্বপ্ন, তাই এখনো জেগে আছে আমার মনে। স্বামীজির ভাবধারায় আমি আমার দেশে গুরুকুল স্কুল নির্মাণের স্বপ্ন দেখি। আমি চাইছি একটা চ্যারিটেবল ট্রাস্ট তৈরি করতে, যেটা হবে পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। যেই ট্রাস্টে আমরা সবাই হব অংশীদার, অর্থাৎ সদস্য। আমরা জনগণ সেই ট্রাস্টটি চালাবো আমাদের দেওয়া ডোনেশনে। কিন্তু বর্তমানে কেউ, কারো কাছে আমি একটি টাকাও যদি এর জন্য হেল্প চাই, কেউ করবেন না। কারণ আপনারা কেউ আমাকে বিশ্বাস করবেন না। আর করবেনই বা কেন? যে দেশে এত ধূর্ত ভ্রষ্টাচারী রয়েছে, সেখানে বিশ্বাস করার কোনো কারণ নেই। আর আপনাদের আমাকে বিশ্বাস করতে হবে না, আর একটি টাকাও দিতে হবে না। আমি আমার অ্যাপ থেকে টাকা রোজগার করে এই চ্যারিটেবল ট্রাস্টটা আমি প্রথমে শুরু করব। এই ট্রাস্টের মেইন কাজ হচ্ছে গিয়ে, আমরা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে একটি করে গুরুকুল স্কুল বিদ্যালয় তৈরি করব, আশ্রম, যেখানে 10,000 ছাত্র পড়াশোনা করবে। এবং তার মধ্যে 40% অর্থাৎ 4,000 ছাত্র যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলংস করে, অর্থাৎ যাদের মাসিক আয় 30-40 হাজার টাকার নিচে, সেই সমস্ত ফ্যামিলির মেধাবী ছাত্রছাত্রীরা এই গুরুকুলে থেকে পড়াশোনা করবে সম্পূর্ণ বিনামূল্যে। এই গুরুকুল স্কুলে সবাইকে থেকে পড়াশোনা করতে হবে। সেকেন্ড, মেডিকেল সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হসপিটাল তৈরি করব, যেখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে, একদম আধুনিক চিকিৎসা। এবং সেখানেও প্রচুর ডাক্তারি পড়ার সুযোগ থাকবে। সেখান থেকে ডাক্তার, নার্স, কেমিস্ট, টেকনিশিয়ানস সেখান থেকে তৈরি হবে। এবং সেখানেও 40% রিজার্ভেশন থাকবে এই দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। ইঞ্জিনিয়ারিং কলেজেও সেম সিস্টেম থাকবে, অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে হাইটেক ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে। তাছাড়া থাকবে স্পেশাল চাইল্ড। আমাদের দেশে স্পেশাল চাইল্ড একটা বড় সমস্যা। এবং স্পেশাল চাইল্ড জন্মায় যে যারা, তারা নিজেরা তো কষ্ট পায়, তার সাথে তাদের পরিবারের লাইফটা শেষ হয়ে যায়। আজকের দিনে আমাদের সবার মাইক্রো পরিবার, সবার মাইক্রো ফ্যামিলি, ছোট ছোট পরিবার। যার ঘরে স্পেশাল চাইল্ড আছে, কারণ আমার নিজের একটি মেয়ে আছে, যার জন্য আমি এটা জানি। আমার মেয়ে তো প্রায় এখন 100% স্পেশাল হয়ে গেছে, এখন বিছানায় চলে গেছে। কিন্তু কোনোদিন আমি কোনো রকম সরকারি সাহায্য সুযোগ বা কিছু পাইনি, বা নিতেও যাইনি। কারণ সেটা পেতে গেলে পরে তাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বারবার যাওয়া, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আরো সমস্যা ছিল, কোনো সিস্টেমই ছিল না। তা আমি দেখেছি এক একটা বাচ্চা কিরকম, আর তাদের মা বাবারা কত দরিদ্র। তো এই সব বাচ্চাদের যাতে বিনামূল্যে চিকিৎসাও হয় এবং এদের জন্য এডুকেশনও দেওয়া যায়। কারণ সব বাচ্চা তো আর 80%, 90% ডিসেবল হয় না। অনেক বাচ্চা আছে যারা হাঁটাচলা করতে পারে, কথাও বলতে পারে, শুধু তাদের বুদ্ধি একটু কম থাকে, বা তারা নিজে থেকে সেইভাবে কিছু করতে পারে না। কিন্তু প্রচুর বাচ্চারা আছে, কিছু না কিছু ট্যালেন্ট থাকে। তা সেই ট্যালেন্ট গুলোকে তাদেরকে আহ মানুষ জনসমক্ষে নিয়ে আসা, তাদের বিকাশ ঘটানো, তার জন্য একটা এই ধরনের স্কুল আমরা জায়গায় জায়গায় তৈরি করব। এবং ক্রেশ, যাতে তার বাবা মা সেখানে বাচ্চাকে রেখে চলে যেতে পারে, তারাও যাতে একটু ঘুরতে ফিরতে পারে, কোথাও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। কারণ যাদের ঘরে এই বাচ্চা হয়েছে তারা যে কত অসহায় সেটা আমি বুঝি, আমি জানি। যাদের নেই, যারা এটা, যাদের বাড়িতে এরকম সন্তান নেই, তারা বুঝবে না এই যে কি যন্ত্রণা, বেদনা। যাদের ঘরে জন্মায় এরকম সন্তান, তারাই জানে। তাই তাদের জন্য আমি তো
করতে চাই। তা আমার এই অ্যাপ থেকে যে টাকা আমি রোজগার করব, অর্থাৎ যারা এই অ্যাপটা আপনারা ব্যবহার করবেন তারা তো বিনামূল্যে করবেন, আপনাদের জন্য তো ফ্রি। কিন্তু যারা এখান থেকে এনলিস্ট করবেন, অর্থাৎ তার বিজনেসকে গ্রো আপ করবার জন্য, তার প্রফেশনকে গ্রো আপ করবার জন্য, যেমন ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, মেকানিক্স, যত ধরনের মেকানিক্স আছে, রিক্সাওয়ালা থেকে ম্যানুফ্যাকচারার অব্দি, যত ধরনের আমাদের দেশে ব্যবসা, প্রফেশন, সার্ভিস আছেন, তারা এখানে যে ইনভেস্ট করবেন, হোটেল মালিকরা তাদের হোটেল, হোমস্টে, রিসোর্ট, ব্যাংকোয়েট হল, রেস্টুরেন্টস, এই ধরনের ফুড কর্নার্স, মানে যার যা ব্যবসা আছে সবাই যদি এখানে ইনভেস্ট করেন, সামান্য টাকা ধার্য করা হচ্ছে, অন্যান্য কোম্পানির অ্যাপের মতো নয়, 30-40 হাজার টাকা নয়, এখানে 199 টাকা থেকে ইনভেস্টমেন্ট হয়। যেমন রিক্সাওয়ালা বা ডেলিভারি বয়, এরা এখানে এনলিস্ট করতে পারবে। তারপর আছে ইন জেনারেল মাত্র 1000 টাকা লাগে, যদি ওই টাকা থেকে আমাকে অ্যামাউন্ট একটু বাড়তেই হবে, কিন্তু শুরুতে আমি চাইছি এটা হোক, সবাই একটু ব্যবসা ব্যবসা করুক, উন্নতি হোক, তারপর আমরা রেটটা বাড়াবো। কারণ যখন প্রত্যেকে এখান থেকে ইনকাম বেড়ে যাবে, কারোর আর এই টাকাটা ডবল হলেও তখন আর কারোর গায়ে লাগবে না। আর আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের দেশে প্রচুর বেকার ছেলে যারা দিনরাত পরিশ্রম করে 1000 টাকা রোজগার করতে পারে না, তাদের জন্য আমি এখানে ফ্রিল্যান্স সুযোগ রেখেছি এজেন্ট হবার জন্য। আমার এখানে ফ্রিল্যান্স এজেন্ট হিসাবে তারা জয়েন করতে পারবে, তবে তার একটা কোঠা আছে, সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, এক জায়গায় বেশি এজেন্ট নিলে তো কাজ হবে না, তাই ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি প্রায় 2.5 লক্ষ সারা ভারতবর্ষে এজেন্ট রিক্রুট করতে চাই। যদি কেউ মনে করেন যে ফুল টাইম বা পার্ট টাইম এখানে কাজ করবেন, তাহলে এখানে আপনারা কাজ করতে পারেন। আপনাদের কাজ হচ্ছে গিয়ে আপনারা নিজেরা শিখে নেবেন কিভাবে এনলিস্ট করতে হয়, আর এই অ্যাপের মাধ্যমে কিভাবে বেনিফিটেড হবে যারা এখানে এনলিস্ট করবে। এই কথাটি শুধু আপনি আপনার লোকালেই কাজ করুন না, আপনি যদি 1000-2000 ক্লায়েন্ট করতে পারেন, বছরে আপনার 3-4 লাখ টাকা ইনকাম এক্সট্রা হয়ে যাবে। আর যদি তার থেকে বেশি করেন, তাহলে আনলিমিটেড ইনকামের স্কোপ আছে। তার এখান থেকে আপনারা ডিরেক্ট 25% কমিশন পাবেন, 5% ইনসেন্টিভ আছে, তাছাড়া গিফট, রিওয়ার্ড, এগুলো আমি দেবো। এবং আরেকটি সুযোগ আমি রেখেছি, সেটা হচ্ছে গিয়ে যারা কাজ করতে করতে দেখা গেল 1 বছর 2 বছর কাজ করেছে, প্রচুর ক্লায়েন্ট বানিয়েছে, কিন্তু তারপর সে কোনো কারণে আর কাজ করতে পারছে না, ডিসেবল হয়ে গেছে, সেক্ষেত্রে তার ক্লায়েন্ট একমাত্র ডিসেবিলিটির ক্ষেত্রেই হবে, আর ডেথ কেসের ক্ষেত্রেই হবে। যদি সে ডিসেবল হয়ে যায়, তাহলে তিনি যাকে নমিনি করবেন, এখানে নমিনি ফ্যাসিলিটি রাখা আছে, সমস্ত কিছু তথ্য না হয় নমিনির, তার নমিনি সেই টাকাটি, অর্থাৎ রিনিউয়াল কমিশনটি তার নমিনি পাবেন যতদিন তার ক্লায়েন্টরা, তিনি যাদের ক্লায়েন্ট বানিয়েছেন, ঠিক ইন্স্যুরেন্স ক্লায়েন্টের মতো, যদিও ইন্স্যুরেন্সে দেয় না, কাজ না করলে, নতুন বিজনেস না দিলে ক্যান্সেল করে দেয়, আমার এখানে নতুন বিজনেস না দিলেও যতদিন তার ক্লায়েন্টরা রিনিউ করবে, ততদিন সে তার পার্সেন্টেজটা পাবে, যত টাকা দিয়ে সে রিনিউ করবে সেই টাকার উপর 25% সে পাবে। যদি তার ডেথ হয়ে যায়, তবে তার নমিনি চাইলে পরে এখানে ওই কোডটি তার নামে ট্রান্সফার করে নিয়ে সেও কাজ করতে পারে, আর না করলেও অসুবিধা নেই, পেনশনের মতো সেও ওই রিনিউয়াল কমিশন পেতে থাকবেন। তা বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে আমার প্রজেক্ট, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। কিন্তু আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আমিও একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলংস করি, প্রচুর পড়াশোনা করার ইচ্ছা ছিল, অর্থের জন্য করতে পারিনি। ভগবান ট্যালেন্ট সমস্ত কিছু দিয়েছিলেন, বুদ্ধি, ব্রেন, ভালো মানসিকতা, সবকিছু দিয়েছেন, কিন্তু অর্থনৈতিক দিক থেকে মানে সেইভাবে আমাকে ভগবান করেননি, সাহায্য করেননি, কিন্তু খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন, ভালো মানসিকতা দিয়েছেন, মানুষের ভালোবাসাও পাই। আবার শত্রুও প্রচুর আছে, সত্য কথা বলার জন্য প্রতিবাদী মানুষ বলে প্রচুর শত্রু আছে, কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারেনি আজ পর্যন্ত আমার। এটাও একটা দিক, প্রভু সবসময় আমার সাথে আছেন, তিনিই আমার মধ্যে এটা জাগিয়ে রেখেছেন এবং বলেছেন, তুই এগিয়ে যা, করে যা, ফলের আশা করিস না। আমি সেই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। এবার আপনাদের কাছে হাত পেতে আমি ভিক্ষার মতো চাইছি, আপনারা যদি দয়া করে আমার এই অ্যাপটি নিজেদের মোবাইলে একটু জায়গা দেন এবং এটাকে ব্যবহার করেন, এবং যারা আজ আপনি যত স্বনামধন্যই ব্যক্তি হন না কেন, আপনার নামটি যদি এখানে এনলিস্ট করে দেন, তাহলে পরে, এবং আপনার প্রোফাইল এনলিস্ট করেন, আপনারা যদি সবাই প্রোফাইল এনলিস্ট করেন, এখান থেকে যে টাকাটা আসবে, সেই টাকাটা আমি কিছু অ্যাপের ডেভেলপমেন্ট, কিছু আমার পরিবারের খরচার জন্য
স্টাফদের সমস্ত পেমেন্ট টেমেন্ট দিয়ে, সবাইকে সব টাকা দিয়ে, সরকারের ট্যাক্স দিয়ে যে টাকা থাকবে সেই টাকাটা আমি এই পাবলিক চ্যারিটেবল ট্রাস্টে দান করব। আপনারা দেখতেও পাবেন প্রতি বছর আমি কত টাকা এখানে দিচ্ছি। তারপর আপনারা এগিয়ে আসবেন, সরকার এগিয়ে আসবে, অনেক আরো আদার্স অনেক বিজনেসম্যান এগিয়ে আসবেন। কারণ আমাদের প্রজেক্ট অনেক বড়, মানে হাজার হাজার কোটি টাকা লাগবে এবং অনেক জমি লাগবে। জমিটা নয় সরকার থেকে আমরা চিন্তা নেব, ভালো কাজের সরকার নিজেই সাহায্য করবেন, কারণ সরকার চায়ও এই ধরনের সংগঠন এগিয়ে আসুন। একবার শুরু করতে পারলে আর থামার কোনো জায়গা নেই। আমি থাকি চাই না থাকি, পৃথিবীতে যারা থাকবে তারা এগিয়ে নিয়ে যাবে। ঠিক রামকৃষ্ণ মিশন, তারপরে ভারত সেবাশ্রম, ইসকন, এই ধরনের সংস্থাগুলো যেরকম এগিয়ে যাচ্ছে, যুগের পর যুগ চলছে, আমাদেরটা আরো ভালো, বেটার, কারণ আমাদেরটা একদম টোটালি থাকবে পাবলিকের জন্য। কোনো ধর্মীয় না, কোনো অধর্মীয় না, টোটালটাই হচ্ছে গিয়ে সেবা। এবং সেই সেবা আমরা একে অপরের মাধ্যমে, সহযোগিতায় আমরা একে অপরের কে করব এবং আমার দেশকে আমরা ইকোনমিক্যালি গ্রো আপও করবো, ফিনান্সিয়ালি গ্রো আপ করবো এবং নিজেদেরও ফিনান্সিয়ালের দিকটা বাড়াবো। কারণ এইসব অর্গানাইজেশন তৈরি হলে পরে কত মানুষের চাকরি হবে বলুন তো, এখানে কত ডাক্তার নতুন তৈরি হবে, কত ইঞ্জিনিয়ার তৈরি হবে। আগামী দিনে আমাদের এই মানে সংস্থা থেকে কত আরো অন্যান্য স্কুল তৈরি হবে, আরো কত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে। অর্থাৎ অর্থ যখন আসতে শুরু করে দেবে, সেই বাড়তি অর্থ দিয়ে আমরা একটা একটা করে বাড়তি করে জিনিস বানাতে পারবো। তা আপনাদের যদি ভালো লাগে, যদি আমার প্রতি বিশ্বাস হয়, যদি কারোর করুণা থাকে, একটু মনে দয়া মায়া থাকে, নিজের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে হাত জোর করে বলছি আমার এই অ্যাপটিকে আপনারা নিজেদের ফোনে জায়গা করে দিন এবং সবাইকে, আপনার পরিচিত সবাইকে বলুন এই অ্যাপটি ইনস্টল করে ইউজার হিসাবে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ নিচে লেখা থাকবে ইউজার, আপনি অ্যাপের কর্নারে গিয়ে দেখতে পাবেন, আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন কিভাবে আপনারা ইউজার হিসেবে করবেন। আমি সেই ছবিটা এর সঙ্গে অ্যাড করে দেব। ওইভাবে আপনারা অ্যাপে ঢুকে, ঠিক অ্যাপের যখনই গেট স্টার্টেড করার পরে অপরের লেফট সাইড কর্নার উপরে দেখবেন লগ ইন, ক্লিক করলে তিনটে অপশন পাবেন, ইউজার, এজেন্ট, ক্লায়েন্ট। ইউজার সবাইকেই করতে হবে, অ্যাপ ব্যবহার যারাই করবে তারাই ইউজার হিসেবে আগে নিজের নামটা সাইন আপ করে নেবেন। সেখানে আপনার নাম, ইমেল আইডি লাগে যেটা দিয়ে আপনি লগ ইন করবেন, ফোন নাম্বার, অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, বাস এইটুক দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আর এজেন্ট যারা হতে চাইবেন তারা ইউজার হিসেবে তো করবেনই, এজেন্টে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন। পুরো এজেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য আলাদা ভিডিও আছে, আপনারা টিউটোরিয়ালে পাবেন। আর যারা না বিজনেস প্রফেশনকে এনলিস্ট করবেন বা ম্যাট্রিমনি, জব সিকার, জব ভ্যাকেন্সি, পুরোনো জিনিস কেনা বেচা জিনিস বা আপনার পুরোনো জিনিস যদি আপনি এখানে এনলিস্ট করতে চান, ওটাও ফ্রি, বিক্রি করতে চান, তাহলে সেখানে যাবেন। ক্লায়েন্টে গিয়ে প্রথমে আপনারা সাইন আপ করবেন, নিজেদের ডিটেল দেবেন, তারপরে আপনি বিজনেস লিস্টিং এ গিয়ে আপনাদের যে যা 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 লিস্টিং করবার আছে, যত লিস্টিং করবার আছে আপনারা করতে পারবেন। একাধিক লিস্টিং, একজন ক্লায়েন্ট একাধিক লিস্টিং করতে পারবেন, কিন্তু পার লিস্টিং এর জন্য আলাদা আলাদা ফিস আছে। যেমন যেমন ক্যাটাগরি তেমন তেমন তার ফিস আছে, স্ট্যান্ডার্ড স্ট্যাটাস অনুযায়ী তার ফিস। এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত ডিটেল পাওয়া যাবে, দিতে পারবেন। যারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরি করেন বা কাজ করেন, আর্টিস্ট, ক্যামেরাম্যান থেকে শুরু করে স্পট বয়, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান, ডাইরেক্টর, প্রডিউসার, লাইটম্যান, রাইটার, সমস্ত কিছু, অর্থাৎ একটি অ্যাপে আপনি সব পাবেন। তাই এই অ্যাপটার মিশনের নাম হয়েছে ওয়ান নেশন ওয়ান অ্যাপ। ওয়ান নেশন ওয়ান অ্যাপ, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তাহলে আমার এখানেই শেষ করছি, অনেকটা সময় আপনাদের নিয়ে নিলাম, আপনারা দিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।